আসসালামু আলাইকুম। আমি নাজমিন, আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। আজকে আমি রান্না করব কচুরলতি। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে কচুরলতি আমি রান্না করি। এখানে আমি তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি। এরপর ভালোভাবে আমি এগুলো নাড়তে থাকবো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখতেছেন বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ভালোভাবে নাড়তেছি। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। বেশি দিব না, যেহেতু আমি কচুরলতিটা সবুজ সবুজ পছন্দ করি, এই জন্য সবুজ করে রান্না করব। হালকা আমি হলুদ দিয়ে দিলাম, বেশি দিব না। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, যেন কচুরলতিটা হালকা ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে এর জন্য। এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো। তো এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি দিয়ে আজকে রান্না করব। তো এই চিংড়িটা এখন পেঁয়াজ রসুনের মধ্যে আমি ঢেলে দেব। এরপর ভালোভাবে নাড়তে থাকবো। তো অনেকে আছে কচুরলতি বলে গলার মধ্যে নাকি চুলকায়, খেতে পারে না। তা আপনারা কাজ করতে পারেন, কচুটা হালকা লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রাখবেন বা ভিজিয়ে রাখবেন, তাহলে কচুর যে চুলকানির ভাবটা ওটা চলে যায়। কচু হোক বা কচুরলতি এভাবে করলে তাহলে কচুর চুলকানিটা কমে যায় আর কি কিছুটা। এখানে আমি দিয়ে দিলাম লতিটা পেঁয়াজ রসুন কষানোর মধ্যে। এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো। তো বন্ধুরা, আপনারা কে কে এভাবে কচুরলতি খান? আমি শুটকি দিয়েও পছন্দ করি, চিংড়ি মাছ দিয়েও পছন্দ করি। আপনারা কীভাবে খান অবশ্যই জানান। তো এখন আমার লতিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো, আমার কচুটা হয়ে গেছে। তো বন্ধুরা, সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার কচুরলতি রান্না শেষ। কেমন লাগছে রেসিপিটা সবাই জানাইন। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।